বাংলা সাহিত্যকথা চ্যানেলে সকলকে স্বাগত। শুভ ইংরাজি নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ একটি নতুন আলোচনা আমরা শুরু করব। সেটি হলো একাঙ্ক নাটক। একাঙ্ক নাটক কাকে বলে এবং এই একাঙ্ক নাটকের রূপ ও রীতির লক্ষণগুলো কী তা আজকে আমরা জানব এবং একটি সার্থক একাঙ্ক নাটক সম্পর্কেও আজকে আমরা আলোচনা করব। ছোট গল্পকে বলা হয় পার্টিকুলার প্রোডাক্ট অফ 19th সেঞ্চুরি। একাঙ্ক সম্পর্কে বলা যায় এটি পুরোপুরি 20 শতকের উদ্ভাবন এবং সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা। পৃথিবীর ইতিহাসে যে কারণে ছোট গল্পের জন্ম হয়েছে কতকটা সেই কারণেই একাঙ্কেরও সৃষ্টি। মঞ্চের প্রয়োজনে একাঙ্কের সৃষ্টি হয়েছিল, ছোট গল্পের সৃষ্টি হয়েছিল সাময়িক পত্রিকার তাগিদে। একাঙ্কের উৎপত্তির ইতিহাসটি খুব চমকপ্রদ। প্রথম দিকে একাঙ্ক এসেছিল কার্টেন রেজার হিসাবে। ফরাসিতে এর নাম কাতার দৌড়, অর্থাৎ সাকুল্যে 15 মিনিট। বাংলায় একেই বলতো ফিলার। ইউরোপীয় সমাজে নাটক দেখার ব্যাপারটা ছিল খুব রাজসিক। দর্শকেরা নৈশ আহার সেরে নাটক দেখতে আসতেন। সঙ্গত কারণেই একটু দেরি হতো, ততক্ষণে শুরু হয়ে যেত নাটক। তো মঞ্চাধ্যক্ষ দেখলেন যে এই অস্বস্তিকর ব্যাপারটা দূর করা আবশ্যক, অতএব মূল নাটকের আগে তিনি জুড়ে দিলেন নকশা জাতীয় কিছু রচনা, আর এইগুলোকেই বলা হতো কার্টেন রেজার। দেখা গেল দর্শকেরা এই নাট্যকুঞ্চিকাগুলি সাদরে গ্রহণ করেছেন এবং নাটক শুরুর অনেক আগেই দর্শকের আসন কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। এবারে ছক বদলে গেল। বড় নাটকের জায়গা দখল করলো অনেকগুলি ছোট মাপের নাটক। জন্ম নিল একাঙ্ক নাটক। প্রাচীন গ্রিসে এই একাঙ্ক নাটক ছিল না, তবে অনেকের অনুমান যে আদি গ্রিক নাটক আকারে ছোট ছিল। ভারতীয় সাহিত্যে অর্থাৎ সংস্কৃতে কিছু রূপক উপরূপক ছিল, এক অঙ্কের, ভাগ, বিথি, ব্যয়োগ প্রভৃতি। তো এগুলিকে একাঙ্কের আদি রূপক বলা যাবে না, এগুলি আসলে স্যাটায়ার প্লের মতো ছিল। তো 1918 ঠিক এই সময় থেকে ইউরোপে একাঙ্ক প্রতিযোগিতার ব্যবস্থা হয়। তো আমাদের দেশীয় নাট্যকারেরা যেমন যতীন্দ্রনাথ ঠাকুর, রামনারায়ণ তর্করত্ন, অমৃতলাল বা গিরিশচন্দ্র ঘোষ ছোট মাপের নাটক লিখলেও কেউই কিন্তু একাঙ্ক লেখেননি। বা রবীন্দ্রনাথের কোনো কোনো নাটকে যেমন খ্যাতির বিড়ম্বনা বা বিনি পয়সার ভোজ কিংবা দ্বিজেন্দ্রলালের বহু নাটকেও একাঙ্কের লক্ষণাক্রান্ত বলা যায়, একাঙ্ক লক্ষণাক্রান্ত বলা যায় সেটা। এবং বাংলা ভাষায় লেখা সার্থক একাঙ্কের স্রষ্টা কিন্তু মন্মথ রায়। তার প্রথম যথার্থ একাঙ্কটির নাম মুক্তির ডাক, 1923 সালে। তো আধুনিককালে তুলসী লাহিড়ী, অখিল নিয়োগী, শচীন সেনগুপ্ত, উৎপল দত্ত, বনফুল, দ্বিগেন্দ্রচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রমুখ একাঙ্ক নাটক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তো পৃথিবীর সাহিত্যে ডব্লিউ জেকব এর অতিলৌকিক যে গল্প দ্য মাঙ্কিস প বা মেটার্নিকের দ্য মিরাকল অফ সেন্ট অ্যান্টনি, জে.এম. ব্যারির দ্য হুইল, সিংয়ের রাইডার্স টু দ্য সি বা গোল্ডসওয়ার্দির দ্য লিটল ম্যান, চেকভের দ্য বিয়ার, এগুলো কিন্তু উল্লেখযোগ্য পাশ্চাত্য নাটক। এবার আসা যাক একাঙ্কের তত্ত্বকথায়। তো একাঙ্ক নিয়ে কিন্তু বিতর্কের শেষ নেই। একাঙ্কের সীমা ও সংজ্ঞা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবুও একাঙ্ক নাটকের রূপ এবং রীতির লক্ষণগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর কি না, এক অঙ্কের পরিসরে সংক্ষিপ্ত কালসীমায় একটি সামান্য বিষয়ের নাট্যরূপই একাঙ্ক নাটক। 2, এই ধারার নাটকের ঘটনা স্বস্তি বা বিক্ষিপ্ত দুই হতে পারে। 3, একটি অঙ্কে একাধিক দৃশ্য থাকতে পারে, তবে দৃশ্য বিভাগ একাঙ্ক নাটকের ভাব গঠন সংহতির পক্ষে বাঞ্ছনীয় নয়। 4,
একটি মাত্র সংক্ষিপ্ত অথচ কৌতূহল উদ্দীপক কাহিনী একমুখী গতিতে দ্রুত পৌঁছবে তার পরিণতির দিকে। তাই একাঙ্কের কাহিনী শুরু করতে হবে ক্লাইম্যাক্সের কাছাকাছি কোনো এক বিন্দু থেকে। 5. একাঙ্কের পরিণতি ট্র্যাজেডি বা কমেডি যে কোনো একটি হতে পারে। 6. একাঙ্কের ধারণাটা হবে একটা পরিষ্কার ফ্রেমে বাঁধানো ছবির মতো। ছোট গল্পকে যদি একটা স্ক্রিন বলা যায়, তবে একাঙ্ককে সেখানে একটা পূর্ণাঙ্গ ছবি বলতে হবে। আচ্ছা, 7 নম্বর, একাঙ্কের ভাষা হবে সংযত এবং সঙ্গত। 8. ছোট গল্পের মতো এই নাটকে চরিত্রের সংখ্যা হবে গোনাগুনতি, আবার তাদের মধ্যে কোনো একটি চরিত্রই প্রাধান্য পাবে। আচ্ছা, 9 নম্বর, চরিত্রগুলিকে বিশদভাবে তাদের বহিরঙ্গ ও অন্তর্জীবনের সমগ্রতায় ধরা যাবে না, কোনো একটি বিশেষ দিক ফুটিয়ে তুলতে হবে চকিত চমকে। আচ্ছা, 10, ঘটনার সংস্থান ও চরিত্র বিন্যাসে নাট্যকারকে সাবধানী হতে হবে এবং সংলাপ রচনায় তাকে অবান্তর কথা এড়িয়ে গিয়ে যথাসাধ্য তীক্ষ্ণতা ও ঘনত্ব অর্জন করতে হবে। আর 11, পূর্ণাঙ্গ নাটকের মতো ঘটনাবলীর ক্রম উন্মোচন নয়, ক্লাইম্যাক্সের সাথে সাথেই তার গ্রন্থিমোচন বা রেজলিউশনও চলতে থাকে। 12 নম্বর, মনে রাখতে হবে যে একাঙ্কের মধ্যে অর্গানাইজ হোল থাকবেই, ইউনিটি অফ ইমপ্রেশন তৈরি করতে হবে। 13, একাঙ্কের মধ্যে সিঙ্গলনেস অফ এম অ্যান্ড সিঙ্গলনেস অফ এফেক্ট থাকতেই হবে। ছোট গল্পের মতো একাঙ্কগণ সাহিত্য হলেও এই নাটকের শেষে দ্য এন্ড কথাটা থাকবেই। আচ্ছা, এরপরে 15 নম্বর, আধুনিক একাঙ্কে দৃশ্যান্তর গ্রাহ্য। সময় দিয়ে একাঙ্ককে বাঁধা যায় না, বাঁধতে হয় একতম সমস্যা দিয়ে। তবে ছোট গল্পের মধ্যে অ্যাকশনের বৈচিত্র্য জটিলতা দেখানো যায় না, একাঙ্কে দেখানো যায়। তো সব মিলিয়ে একাঙ্ক নাটক দর্শককে স্বল্প সময়ে নিয়ে যাবে একটি সত্য উপলব্ধির শিখরে। এই গেল একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলি। এরপরে আসা যাক একটি সার্থক বাংলা একাঙ্ক নাটক, তার সম্পর্কে আমরা কিছু আলোচনা করি। তো মন্মথ রায়ের মুক্তির ডাক একটি সার্থক এবং প্রথম বাংলা একাঙ্ক নাটক। বাংলা একাঙ্ক নাটককে যথার্থ শিল্পিত স্বভাব দান করেছেন কিন্তু মন্মথ রায়। তার মুক্তির ডাক 1923 থেকে 1925 ডিসেম্বর স্টার থিয়েটারে প্রথম মুক্তি লাভ করে। একটি পত্রে প্রমথনাথ চৌধুরী মন্মথ রায়কে লেখেন, মুক্তির ডাক একখানি যথার্থ ড্রামা। বাংলা সাহিত্যে নাটক একরকম নেই বললেই হয়। আশা করি আপনি আমাদের সাহিত্যের এই অভাব পূর্ণ করবেন। এটা সবুজপত্র পত্রিকায় লিখেছিলেন প্রমথনাথ চৌধুরী। আচ্ছা, মন্মথ রায়ের মুক্তির ডাক এক বৌদ্ধ আখ্যায়িকাকে কেন্দ্র করে রচিত হয়েছে। নগর নটি অম্বার প্রেমে মুগ্ধ হয়ে হৃত সর্বস্ব শ্রেষ্ঠী যুবক সুন্দরক তাকে নিজ গৃহে আমন্ত্রণ জানালো এবং অম্বার দর্শনী 10,000 স্বর্ণমুদ্রা স্ত্রীধন উত্তরাধিকারিণী পত্নী পদ্মার কাছে দাবি করল। স্বামী প্রেম উপেক্ষিতা পদ্মা রাজি না হওয়ায় সুন্দরক স্বামিত্বের অধিকারে তার যথা সর্বস্ব অম্বাকে দান করে। এমন সময় সেই গৃহে অম্বার প্রণয়ী রাজা বিম্বিসার প্রবেশ করলেন। তিনি মর্মযন্ত্রণায় কাতর হয়ে এক নিদারুণ সত্য প্রকাশ করলেন। জানা গেল পদ্মা বিম্বিসার অম্বার অবৈধ সন্তান। অম্বা বিয়ে করেছিল সুচিত্রকে আর গর্ভে ধারণ করেছিল বিম্বিসারের কন্যাকে। পদ্মার জন্মের অনতিকাল পরে অম্বা তাকে তার পূর্বতন স্বামী সুচিত্রের কাছে পরিত্যাগ করে বিম্বিসারের সাথে পালিয়ে যায়। সুচিত্রই পদ্মাকে মানুষ করেন এবং সুন্দরকের সাথে তার বিবাহ নিয়ে
বিবাহ দিয়ে নিজে সংসার ত্যাগ করে বৌদ্ধ ভিক্ষুক হন। এই নাটকের শেষে পতিতা অম্বা নিজেকে নিবেদন করে দেয় ভগবান তথাগতের চরণে এবং এইখানেই নাটকের যবনিকা। আশ্চর্য ঘটনাবিন্যাস এবং চরিত্র সৃষ্টি এই নাট্যের প্রাণ সম্পদ। একাঙ্কের মূল বৈশিষ্ট্য আমাদের স্মরণে আছে। এতে থাকে সিঙ্গলনেস অফ এম অ্যান্ড সিঙ্গলনেস অফ এফেক্ট। তার ভাষা হয় সংযত, সঙ্গত। ছোট বড় নানা মাপের চরিত্র একটা নতুন বিন্যাস তৈরি করে গড়ে ওঠে ওয়ান ক্লাইম্যাক্স। একাঙ্ক আর যাই হোক বড় নাটকের পকেট সংস্করণ নয়। এবং এই দিক থেকে বিচার করলে আমরা বুঝতে পারি যে মুক্তির ডাক বাংলা একাঙ্কের কেতনটি উড়িয়ে দিয়েছিল সর্বপ্রথম। এই গেল আমাদের একাঙ্ক নাটক সম্পর্কে আলোচনা। যদি এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।